আমি কি নাপাক হয়েছিলাম? এখন কি আপনার কিছু করতে মন চাই স্যার? কি বলো কি বলো কি বলো না বলো, কি মন চাইবে আমার? আমি স্যার কামের মেয়ে, এজ এ কামের মেয়ে। আপনার যদি কিছু করতে মন চায় বা কোনো ইচ্ছা জাগে তাইলে আমারে বলতে পারেন। হ্যালো, আমি কাজের মেয়ের বিজ্ঞাপন থেকে ফোন করছিলাম। সরি স্যার, আমি কামের মেয়ে। আপনার চাহিদা মোতাবেক কাম করার গ্যারান্টি সহকারে কামের মেয়ে হয়ে কাম করতে চাই স্যার। বাড়ির এই অবস্থা কেন স্যার? স্যার, এই যে স্যার। হ্যাঁ 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 স্যার, আমি কামের মেয়ে। ওই যে আপনি আমারে ফোন করছিলেন না, আমি সেই কামের মেয়ে। কিন্তু স্যার আপনার বাড়ির এই অবস্থা কেন? অনেকদিন বিদেশে ছিলাম তো, বাড়িটা ভাড়া দেওয়া ছিল, ভাড়াটা চলে গেছে 6 মাস। আপনি কি তাহলে এই বাড়িতেই থাকেন? না, 2 দিন হলো বিদেশ থেকে আসছি। এই বাড়িতে ওঠার পরিবেশ নাই, এই জন্য বোনের বাড়িতে উঠছি। বাড়িটার সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এই বাড়িতে উঠুম। আপনি কি একা মানুষ স্যার? হ, একা। একদম একা? হ। তা তোমার বেতন ভাতা কত? বেতন ভাতা নিয়ে কথা বলো। বেতন ভাতা আমার কাছে কোনো বড় বিষয় না স্যার। কেন? আপনার মনে যদি ভালোবাসা থাকে তাহলে আমার ভালোবাসা দিয়ে রেখে দিতে পারেন। তোমার যেটা ন্যায্য সেইটা বলো, আমি তোমাকে সেইটাই দেবো। একদম ফ্রি সার্ভিস স্যার, কোনো ডিমান্ড নাই, আমি ফাইনাল। তাড়াহুড়ার কিছু নাই, আস্তে ধীরে করো, সময় নিয়ে করো। সময় নিয়েই করবো স্যার, আরামের সাথে করব। হেদায়েত, একটা কামের মেয়ে রাখছি। আপনার তো ঘরে বউ নাই, কামের মেয়ে নিয়ে শান্তিতে থাকবেন। ঘরে বউ নাই, কামের মেয়ে নিয়ে শান্তিতে থাকবো, এটা তুমি কিরকম কথা বললা? জি ভাইয়া, আপনি যেটা শুনছেন আমি ওইটাই বলছি। এই কামের মেয়ে আর বউ নিয়ে একসাথে শান্তিতে থাকা অসম্ভব। তোমার কথার অর্থ খুবই আপত্তিকর। মোটেও আপত্তিকর না। আমার তো ঘরে বউ আছে, আমি এটা বুঝি। এই কামের মেয়ে আর বউ নিয়ে সংসার করা কি যে যন্ত্রণা, এটা আমার থেকে ভালো কেউ বোঝে না। তার মানে তুমি তোমার বউ থাকতে কামের মেয়ের দিকে নজর দিছো? বউ থাকতে আমি কামের মেয়ের দিকে নজর দিছি? আমি? হ্যাঁ দিছো তো। বউ থাকতে কামের মেয়ের দিকে নজর দিছো বইলেও তো বউ তোমার সন্দেহ করছে, যন্ত্রণা দিছে, জ্বালা দিছে, প্যারা দিছে। আপনার তো বউ নাই, আপনি তাইলে মুক্ত মনে কামের মেয়ের নিয়ে শান্তিতে বসবাস করে। আমি তোমার মতো বদলোক না, কামের মেয়ের দিকে নজর দেওয়া ভদ্রলোকের কাম না। থাকো তুমি। হালা একটা আজব লোক। হালার আমি বুঝাইলাম কি, হালা আমারে কয় কি? বাহ, সুন্দর। বাহ, ওরে বাবা, সবই তো পরিষ্কার। আসমান থেকে কি জিন নাইমা আসলো নাকি? হ্যাঁ, পুরা বাড়ি একদম পরিষ্কার, ঝকঝকে, তকতকে। কেমনে এটা সম্ভব? মোসাম্মদ প্রিয়া বেগম, এটা কি করছো তুমি? কেন স্যার, কি হয়েছে? একদিনে পুরো বাড়ি এইভাবে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে দিছো? দিলাম স্যার, এবার তো বুঝলেন আমি আসলে একটা কামের মেয়ে। সত্যিকারের কামের মেয়ে, একদম পারফেক্ট, 100 কামের মেয়ে তুমি। যেই কাজ 3 দিনেও সম্ভব না, সেই কাজ তুমি একা মানুষ একদিনে শেষ করে দিলা। কি ঝকঝকে তকতকে পরিষ্কার। আমার মনটা, দিলটা তুমি তো একদম ভইরা দিলা মোসাম্মদ প্রিয়া বেগম। জি স্যার, আপনারা দেখে আপনার সাথে কথা বলে মনে হয়েছে আপনার দিলে অনেক ভালোবাসা আছে। আর আমি তো ভালোবাসার মূল্য দিতে জানি স্যার, এই জন্যই তো মন দিয়ে সততা দিয়ে আমি সব কাজ করছি। খালি মন দিয়ে সততা দিয়ে এইসব করা সম্ভব না, তোমার মধ্যে আসলে জাদু আছে, জাদুর খেলা আছে মোসাম্মদ প্রিয়া বেগম। আমার মধ্যে যদি জাদুর খেলাই থাকে স্যার,
তাইলে কি স্যার আমার নামের আগা থেকে মোসাম্মদ আর গোড়া থেকে বেগমটা বাদ দিতে পারেন না? আগা থেকে মোসাম্মদ আর গোড়া থেকে বেগম ফেলে দেব? ফেলে দেন স্যার, মোসাম্মদ প্রিয়া বেগম না বলে শুধু প্রিয়া বলে ডাকবেন। প্রিয়া? সবসময় এভাবে প্রিয়া বলে ডাকবেন, ভালোবাসা দিয়ে ডাকবেন স্যার। হয়েছে থাক, ভালোবাসা দিয়ে ডাকার দরকার নাই। এই যে দেখেন, বিল স্যার। কিসের বিল? মোট 3 জন লেবার লাগাইছি, সত্য দিয়ে কাম করাইছি, কইছি সব ঝকঝকা তকতকা করা লাগবে। আমি সফল হয়েছি না স্যার? আপনার মনটা খুশি হয়েছে না? লেবার দিয়ে কাম করছো তুমি? 3 জন লেবার? 3 জন লেবার স্যার। কই ভাই আপনারা আসেন তো। 3 দুগুণে 6,000 টাকা। আপনি যদি খুশি হয় 2-4,000 টাকা বেশি দেন দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। এবার দেখলেন তো স্যার, প্রিয়া বেগম আসলেই একটা কামের মেয়ে। মুরগির ঝোল করছি স্যার, আর ডিম ভুনা করছি, আম দিয়ে ডাল রান্না করছি। আচ্ছা স্যার খেয়ে নেন তাড়াতাড়ি। বাহ, স্যার আমি বসি? বসো। খাবার কেমন হয়েছে স্যার? খাবার ভালো, বেশ ভালো হয়েছে। অনেকদিন পর রান্নার স্বাদ পেলাম। সত্য বলতেছেন স্যার? হ্যাঁ অবশ্যই সত্যি, তোমার হাতের রান্না তো খুবই ভালো। তাইলে তো স্যার আমার একটা থ্যাংক ইউ দেওয়া উচিত। হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রিয়া এটা বলেন স্যার। প্রিয়া খান? আপনারে বলছি না স্যার, আমার নাম মোসাম্মদ প্রিয়া বেগম, আপনি আমার আদর করে প্রিয়া বলে ডাকবেন। দেখো তুমি কামের মেয়ে, কামের মেয়ের মতন থাকবা, বুঝছো? আলগা পিরিত দেখাইতে চাস না। আলগা পিরিত দেখালে কি হয় স্যার? আমি খাইতে বসছি না, বেহুদা আলাপ করবা না এখন, যাও। স্যার আপনি একা মানুষ, সিঙ্গেল থাকেন, আর আমি একা মেয়ে, সিঙ্গেল থাকি স্যার। আপনি যদি স্যার আমাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে প্রিয়া বলে ডাকেন তাহলে কি ক্ষতি হয় স্যার? একটা কামের মেয়ে তুই, আর আমার সাথে এইভাবে কথা কইতেছিস, আমার খাওয়ার মুডটাই নষ্ট করে দিছস। যা, তোর খাও নিয়ে খাবো না। স্যার 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 আমি কামের মেয়ে দেখে এভাবে অবহেলা করেন না, খাবারটা খাইয়া যান দয়া করে। স্যারে দিলাম স্যার, আমি আর আপনারা ধরুন না, দয়া করে আপনি খাইয়ে নেন। স্যার আমি কথা দিতেছি, আমি আপনার পাশেও বসুম না, আমি এখানে দাঁড়ায় আছি, আপনি দয়া করে খাবারটা খাইয়ে যান। এই তুমি এখানে কেন? আমার বিছানায় কেন তুমি? হ্যাঁ একা একা ঘুমাইতেছিল না স্যার, এই জন্য এখানে এসে ঘুমাইছি। তারপর দেখলাম আপনি আমারে জড়াই ধরে ঘুমাইলেন। আমি কামের মেয়ে তো, আপনার আরামের ঘুম নষ্ট করতে চাইনি, এই জন্য আমিও আপনারে জড়াই ধরে ঘুমাইছি। সারা রাত তুমি আমার সাথে এক বিছানায় ঘুমাইছো? আল্লাহ! সারা রাত কই স্যার, আপনি ঘুমাইছেন সেই 10টা বাজে, আর আমি তো 10:30টার পরে এসে আপনার এখানে ঘুমাইছি। তুমি তো ডেঞ্জারাস মেয়ে। স্যার আমি যদি ডেঞ্জারাস মাইয়াই হইতাম তাহলে তো আমি আপনার বাসা সব কিছু চুরি করে লয়ে যাইতাম। আমি খুব ভালো মাইয়া, আদর্শ কামের মাইয়া। সেই জন্য তুমি আমার ঘরে এসে আমার বিছানায় আমারে জড়াই ধরে ঘুমাইবা? স্যার আমি তো কেবল এসে শুইছিলাম, আপনিই তো আমারে জড়াই ধরলেন, একদম আপন মানুষের মতো জড়াই ধরলেন।
এরপর আমি যদি আপনারা জড়ায় না ধরতাম তাহলে কি এটা উচিত হইতো, ঠিক কাজ হইতো কন? না না, এগুলি ঠিক না, ঠিক না, একদম ঠিক না, এগুলো একদম কোনো সময় করবে না, কোনো সময় করবে না। আচ্ছা ঠিক আছে, আপনি গা গোসল ধুয়ে নেন, পাক পবিত্র হয়ে আসেন, আমি যাই গা গোসল ধুয়ে আপনার জন্য নাস্তা তৈরি করি। আচ্ছা, একটা কথা বলি। বলেন না। কালকে রাতে তুমি যে আমারে এমনি করে জড়ায় ধরে শুয়েছিল, জি বলেন। বলছিলাম মানে আমি কি ঠিক আছিলাম? ঠিক আছিলেন মানে কি? আমি বুঝতেছি না কিছু। আমি কি নাপাক হয়েছিলাম? আপনি নাপাক হয়েছেন কিনা সেটা আমারে জিজ্ঞেস করতেছেন? টের পাইনি তো কিছু। সকালে ঘুম ভাঙতেই দেখি তুমি আমার ল্যাপটাই ধরে শুয়ে আসো। এখন কি আপনার কিছু করতে মন চাই স্যার? কি বলো, কি বলো, কি বলো না বলো, কি মন চাইবে আমার? আমি স্যার কামের মেয়ে, অ্যাজ এ কামের মেয়ে। আপনার যদি কিছু করতে মন চায় বা কোনো ইচ্ছা জাগে তাইলে আমারে বলতে পারেন, আমি আপনার সব ইচ্ছা পূরণ করতে বাধ্য। বলেন না স্যার, আপনার কিছু করতে মন চায়? আরে কি বলো না বলো, আমার মনে কি চাইবে? খালি আজে বাজে কথা বলো। আমি এমনিতেই নার্ভাস হয়ে আছি। কাল রাতে কি হয়েছে না হয়েছে কিছুই বুঝতেছি না। আল্লাহ গো, কি যে আছে কপালে। ঘটনা কি এটা খুলে কন, খুলে না খুলে আমি বুঝবো কেমনে? না না, ঘটনা তো খুলে বলা যাবে না। ঘটনা বললে তুমি আমার ভুল বুঝবে, এলাকার লোক আমার ভুল বুঝবে। আসলে আমার কোনো দোষ ছিল না, আমি ঘুমাইছিলাম, এর মধ্যে ঘটনা ঘটে গেছে। আমি বললাম টেরও পাই নাই। আচ্ছা, টের পান নাই? না, একদমই টের পাই নাই। বিশ্বাস করো ভাই, টেরই পাই নাই। ঘটনাটা কি করছে সেটা বলেন না কেন? ঘটনা ঘটছে না না, সেটা আমি বলতে পারবো না। বললে তো তুমি আমার ভুল বুঝবে, এলাকার লোক আমার ভুল বুঝবে। আমি কইলাম কিচ্ছু জানি না, টের পাই নাই, আমি ঘুমাইছিলাম, এর মধ্যে ঘটনাটা ঘটে গেছে। ঘুমের মধ্যে হয়েছে? কি হয়েছে? আউট হয়ে গেছে? কি তুমি এটা কি কথা কও? আরে ভাই, এটা তো স্বাভাবিক বিষয়, অহরহ হয়। দুনিয়ার সব বেটা মানুষের এটা হয়, পাশে বউ শুয়ে থাকে, স্বপ্নে আউট হয়ে যায়। এটা আমারই কোনো কিছু না, স্বাভাবিক বিষয়। ভাই, আপনার তো বউ নাই ঘরে, কামের মায়ের নিয়ে কি সার্ভিস নিতেছেন নাকি? এই জন্যই আমি তোমার কইতে চাই নাই। আমি কইতে চাই নাই যে ওই মেয়ে রাইতে এসে আমার জড়াই ধরেছিল, সারা রাত আমার সাথে শুয়েছিল। আমি কিন্তু টেরও পাই নাই। আমি টের না পেলে হইব কি, এর মধ্যে মনে হয় ঘটনাটা ঘটে গেছে। আমি এখন কি করুম? কোন কি ঘটনা তাহলে এইটা? কামের বেটির সাথে রাইতে ঘটনা ঘটে গেছে? কি 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 ঘটনা? কোন ঘটনা? কি এর ঘটনা? ঘটনা ঘটে গেলে গেছে, ভালো তো, বেশ ভালো, চালা যান, যতদিন চলে। হ্যাঁ, আমি এটা চাই নাই রে ভাই, আমি এটা চাই না। আপনি যদি না চান তাহলে মায়ের বিদায় করে দেন। কি করব? বিদায় করে দিব? বিদায় করে দেন। না না, বিদায় করা যাবে না, বিদায় করা যাবে না। তারে আরো শাসনে রাখতে হবে, ঘরের কাজ কাম আরো বাড়াইয়া দিতে হবে, তারে এমন চাপে রাখতে হবে, মানে কাজের উপর মনোযোগী করে তুলতে হবে। তুমি এইরকম একটা আমার পরামর্শ দাও যাতে সে ব্যস্ত হয়ে পড়ে। আপনার তো গরুর খামারটা খালি পড়ে আছে, ওইখানে কিছু গরু উঠায় যান। ওই গরু সেবা করতে করতে দেখবেন রাত দিন শেষ, খেল খতম। ওয়াও, ওয়াও কি জন্য? একদমই ওয়াও স্যার, কি যে আনন্দ লাগতেছে, কি যে ফুর্তি লাগতেছে স্যার। একা একা একদম সময় কাটে না। রান্না বান্নার পর এখন খুব ভালোভাবে সময় কাটবে। আমি আপনার মতো একজন গাভী, একজন গরু লাভার। তুমি একজন খুবই ভালো মানের গাভী, ভালো মানের গরু লাভার, শুনে খুশি হইলাম। তাইলে এখন থেকে ঠিকঠাক মতো খামারের গাভী গরু সেবা করবা। আপনি খালি দেখেন না স্যার, আমি গরু গাভীটা কত সুন্দর করে সেবা করি। এই গরু গাভীটা আমার খুব পছন্দের একটা বস্তু, আর এদের যদি আমি সেবা না করি তাহলে তো আল্লাহও বেরাজি হব। হ্যাঁ, আল্লাহ বেরাজি হবে। নিজের মতো করে গাভী গরুর সেবা করবা, এর জন্য আবার দিন মজুরি লোক হায়ার করে আইনো না, বইলা দিলাম। দিন মজুরি লোক? না স্যার, না স্যার, একদম সম্ভব না। দিন মজুরি লোক দিয়ে এইসব কাজ করা সম্ভব না। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আপনি আমার উপর আস্থা রাখেন। শুনেন, আমি কিন্তু খুব ভালো মানের একজন গাভী, ভালো মানের গরু লাভার। গরু গাভী আমার খুবই পছন্দের বস্তু। বাড়ির মালিক মানে সাহেবও অনেক বড় গরু, অনেক বড় গাভী লাভার। সেজন্য গরু গাভীর সুষ্ঠু সেবা জরুরি।
আমি চাইলেই দিনমজুরি লোক ঠিক করতে পারতাম, কিন্তু যেহেতু আমি এবং আমার বাড়ির মালিক অনেক বড় মানের গরু, অনেক বড় মানের গাভী লাভার, সেজন্য দিনমজুরি লোক দেওয়া হবে না, মাস হিসাবে আপনার বেতন দেওয়া হবে। খামারেই থাকবেন, খামারেই খাবেন, গরু গাভী সুন্দর মতো লালন পালন করবেন, ঠিক আছে কিনা বলেন? জি ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম, আমারে মাসে কয়টা বেতন দিবেন? কি কইলেন? আমার আপনি ম্যাডাম কইলেন? হ্যাঁ ম্যাডাম, আপনি আমার চাকরি দিবেন, ম্যাডাম না করলে কি চলবে? খুশি হইলাম, খুবই খুশি হইলাম। খুশিতে একটা চুম্মা দিতে মন চাইতেছে, কিন্তু না, নিজের এইখানে কন্ট্রোল করে রাখতে হবে। শুনেন, বেতন নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার সাহেব খুবই বড় মানের বহমবাতের মানুষ, তিনি অনেক বড় গরু, অনেক বড় গাভী লাভার, তিনি উপযুক্ত বেতনই দিবেন। কাজটা ভালোবাসা দিয়ে করতে হবে। আলহামদুলিল্লাহ, ভালোবাসার কোনো কমতি হবে না ম্যাডাম। আমি তো গরু গাভী পালার জন্য অন্য লোক খবর দিছিলাম, তাইলে আর অন্য লোক নিচ্ছি না, আপনিই ফাইনাল। জি ম্যাডাম, আমি তাহলে ফাইনাল। এমন ভাবে ম্যাডাম বললে তোমায় উলট পালট করে দিতে মন চায়, কিন্তু না না, উচিত হবে না। ম্যাডাম, আপনি যেহেতু একজন খুবই ভালো গরু, একজন খুবই ভালো গাভী লাভার, আমি খুবই সুন্দরভাবে গরু এবং গাভীর সেবা করব, যাতে আপনি সবসময় আমার প্রতি খুশি থাকেন। খুশি হইলাম, অনেক খুশি হইলাম, জানতেলে। এ ভাই, এই এদিকে আসেন তো। কি হয়েছে? আপনি কে ভাই? আপনি কেডা? আমি কইতেছি আপনি কে? আরে আমিও তো জিজ্ঞেস করছি আপনি কেডা মিয়া। আমি জিজ্ঞাসা করছি আপনি কে? আরে আমিও তো জিজ্ঞেস করছি আপনি কেডা মিয়া। এই কি চান? বুঝলাম না কিছু। বুঝাবুঝি দরকার নাই। এই ফার্মে আমার দায়িত্ব দেওয়া হয়েছে, এই গরু গাবি গরু পালার দায়িত্ব আমার। এখানে আমার চাকরি হয়েছে, বুঝছেন? এখানে কোনো ভ্যাকান্সি নাই, চাকরি খালি নাই, চলিয়ে যান। চাকরি খালি নাই? আমি চলে যাব? কানে কম শুনছেন? আমি তো এটাই কইলাম, চলিয়ে যান। এই মিয়া, ফাজলামি করো? ওই মিয়া, আপনি মন লাগে ফাজলামি করেন? মুখ সামলাই কথা কইয়েন, কিন্তু কইয়ে দিলাম। এই তুই বাইর হ বলে দিলাম। তুই বাইরে বলে দিলাম? এই গাবি গরু আমার। আমি অলরেডি গাবি গরু লালন পালন শুরু করিয়ে দিছি, আর তুমি এই যে কুমিদ্দা, এই গাবি গরু তোমার। এই শালা পাগলের বাচ্চা, পাগলে কয় কি? তুই তো আসলে অনেক বড় ফাউল লোক রে। এই শালা পাগলের বাচ্চা পাগল, তুই কস কি? আমার কথা তুই বুঝোস না? আরে বেড়া, তোমার তো চাকরিতেই নেওয়া হয় নাই। আমি কইছি মোর চাকরিহীন হয়ে গেছে, তোর চাকরি দেওয়ার তো কোনো সুযোগই নাই। যা যা বাইরে আনতে, বাইরা বাইরা। হারামির বাচ্চা হারামি, আমার গাবি গরু নিয়ে ভিতলামি? তোর কত বড় সাহস! তুই তো আসলে একটা ফাউল লোক, তুই আমার বাপ তুললে গালি তুলছো। খারা খারা, তোরা দেখাইতেছি। সাবধান, ভালো হবে না, ভালো হবে না বলে দিলাম। ম্যাডাম, ম্যাডাম শুনছেন? এখন ঘুমাইতেছি, শুনবো না। ম্যাডাম, মুই সরি, মোরে আর ছাড়া কোনো উপায় আনলে না ম্যাডাম। ম্যাডাম, বাইরের একটা লোক হঠাৎ করে গোয়ালঘরে এসে বেজাল করতেছিল, আমি তার গোয়ালঘরের সামনে বাইন্ধে রাখছি। বাইরের লোক গোয়াল ঘরে এসে ভেজাল করলে তারে বাইন্ধে রাখো, পুলিশে খবর দাও, আমার কাছে কেন? ম্যাডাম, মুই তো থানা পুলিশ চিনি না। থানা পুলিশ কি আর আমিও চিনি রে ভাই? দুপুরের ঘুম হয়েছে আরামের ঘুম, আমি দুপুরে ঘুমাই, তুমিও ঘুমাও। ম্যাডাম ঘুমাইতেছে, ঘুম থেকে উঠা পরে তোমার সে বিচার করবে। পুলিশে দেবে নাকি গ্রামের লোকজন আনিয়ে তোমার বিচার হবে, সেটা ম্যাডাম ঠিক করবে। হ্যাঁ, রাগ পর্যন্ত এই নিয়ম বান্ধা থাকবা। এই কি হয়েছে ভাই, আপনি এই অবস্থায়? ওই মিয়া, আপনি কেটা? আমি এবারের কেউ না, আমি বাইরের লোক, কিন্তু উনি তো। উনিকে হেডে আমি জানি, আর আমি জানি শুনি হ্যাঁ আমি বান্ধে রাখছি।
বাইরের লোক আপনি এখানে আইছেন কি কামে? দান্দা কি উদ্দেশ্য কি হেডে কন? এই মিয়া তুমি ওনারে বান্ধে রাখছো মানে কি? তুমি কে, তোমার পরিচয় কি? আমি রাখাল, এই খামারের গরু দেখার দায়িত্ব আমার। ঘটনা তো কিছুই বুঝতেছি না। দেখি ভাই আপনার মুখের বান্ধনটা খুললি। এই না, একদম না। ওনার মুখের বান্ধন খুলতে হইব, ঘটনা আমি কিছুই বুঝতেছি না। বাইরের লোক হইয়া ঘটনা বোঝার চেষ্টা করলে তোমার অবস্থা এমনই হবে। যাও ভাগো মিয়া। তবা তবা স্যার, আপনি এখানে গরুর গোয়ালে বান্ধা? কি কোন ম্যাডাম? স্যার মানে? তুমি আমার স্যারে বান্ধা রাখছো? ও খুদা, ইয়া মাবুদ। উনি কি আপনার স্বামী? স্বামীরে স্যার বলেন আপনি? এই বাজে লোক, তোমার আমি পুলিশে দেব, শয়তান লোক। উনি আমার স্যার, আমার বাপের মতো একটা মানুষ। তুমি ওনারে আমার স্বামী বলো, ফাজিল লোক। স্যার, ওনারে আপনি পুলিশে দেন, ওনারে পুলিশে দেন স্যার। বাড়ির মালিকরে যে বাইন্ধে রাখে তার মতো ডেঞ্জারাস মানুষ কেমনে হয়? তোর গরু গাবি রাখার জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তুই নাকি আমার বাড়ির মালিকরে বাইন্ধে রাখছস? হারামি হারামি। স্যার, আপনি পুলিশে ফোন করেন, ওরে পুলিশে ধরাই দেন। তুই এখনো বাইরে আয় আমার বাড়ি থেকে। স্যার, এইভাবে বাইর করে দিয়েন না, পুলিশে ধরাই দেন, পুলিশে ফোন করেন। আমি তোরে পুলিশে দেবো, তোরে বাইরে আয় আমার বাড়ি থেকে। স্যার, আমার কি অন্যায় স্যার? বলছি আমার বাড়ি থেকে তুই বাইরে হ, তুই বাইরে হয়ে যাবি। বাইরে স্যার, আমি আপনার বাড়ির বিশ্বস্ত কামের মেয়ে, আমারে বাইর করে দিয়েন না স্যার। বাইরে শয়তান মেয়ে কথা কার। আমি গাভী গরু রাইখা দিছি লালন পালন করবো, আর সে আরেকটা আলাদা করে কাজের লোক রাখছে। শয়তান মেয়ে কথা কার, ছোট লোকের বাচ্চা, ছোট লোক। বাইরে দয়া করে আমারে বাইর করে দিয়েন না স্যার। তুই কি বাইর হবি নাকি পুলিশ দিয়ে বাইর করুম? সরি টুটু ভাই, এই মায়াটা এখানে দোষটা কি আমি তো এটা বুঝলাম না। আপনার কাজের মায়া তো ঠিক হয়েছে, লোকটারে পুলিশে ধরা দিতে কইছে, এটা তো আপনার পক্ষেই বলছে। আর একজন আইছে কাজের মেয়ের দালালি করতে। এই তুই দালালি বন্ধ করবি। আমি তোরে গাভী গরু রাইখা দিছি লালন পালন করবো, আর সে কাজের মেয়ে হয় আরেকটা কাজের লোক রাখছে, বুঝছস তুই? তো বাড়ির এতগুলা কাজ করার পরে এই গরু গাভীগুলা কেমনে পালবো? হ্যাঁ, এটা কি আপনি কোনো কথা কইলেন? আর এতগুলা গরু গাভী পালার জন্য তো একটা লোক লাগতেই পারে। স্যার, আমি অবলা কামের মেয়ে, আমি কিভাবে এতগুলা গরু গাভী পালন করব? এই জন্যই তো আমি একটা কাজের লোক রাখছি। ঠিকই আছে, এটা একটা তো মেয়ের কাজ হইতে পারে না, এটা একটা মেয়ে কোনোভাবে করতে পারে না। আপনি তারে অন্যায়ভাবে অত্যাচার করতেছেন, খারাপ ব্যবহার করতেছেন। শোনো, তুমি তার বাড়ির কাম ছেড়ে দাও। স্যার, আমি যদি তার বাড়ির কাম ছাইড়ে দেই তাহলে আমি কোথায় কাম খুঁজবো? তুমি কাম খুঁজবা কি জন্যে? তুমি আমার সাথে থাকবা, আমার বাড়িতে যাইবা। চলো। কাজের মেয়ে লেখছেন যে? কাজের মেয়েই তো লিখবো। শুদ্ধ ভাষা লেখেন, কামের মেয়ে লেখেন। কামের মেয়ে শুদ্ধ ভাষা কে বলছে? কাজের মেয়েই শুদ্ধ ভাষা, আমি ডিকশনারি দেখে লিখছি। সে কোন নারী? সে কি কাম করে? এটা নারী না, নারী না, এটা বই। এটা হচ্ছে বানানের বই। ডিকশনারি দেখেন, দেখেন ওইখানে কাজের মেয়ে কি লেখা আছে। ওই বইয়ে কি কামের মেয়ে কাজের মেয়ে লিখছে? কামের মেয়েরা কাজের মেয়ে লেখে নাই, ওইখানে কাজের মেয়েরাই কাজের মেয়েই লিখছে। তাইলে ওই ডিকশনারি বইয়ে ভুল আছে। ডিকশনারি ভুল? ডিকশনারি ভুল, আমি নারী সঠিক। আপনি কামের মেয়ে লেখেন, শুদ্ধ করে লেখেন। আপনি চাইলে আমি নতুন করে প্রিন্ট দিতে পারি, কিন্তু সেটা ভুল হবে। আপনি লেখেন, লেখেন যে আপনার চাহিদা মোতাবেক গ্যারান্টি সহকারে কামের মেয়ে কাম করতে চাই। এই কথার অর্থ কিন্তু মানুষ ভুল বুঝবে। মানুষ ভুল বুঝবে কেন? কাম শব্দ কিন্তু অন্য অর্থে ব্যবহার হয়। অন্য অর্থে? কি অর্থে ব্যবহার হয়? কাম মানে হচ্ছে যে সেক্স। সেক্স বুঝেন? সেক্স। সেক্স ইংরেজিতে কাম বলে? সেক্স রে ইংরেজিতে কাম বলে না, কাম রে ইংরেজিতে সেক্স বলে। এই মেয়ে, কি কইতেছেন আপনি? বাংলায় বলে কামসূত্র, ইংরেজিতে বলে সেক্স পলিসি। বাংলা কামসূত্র, ইংরেজিতে সেক্স পলিসি? হ্যাঁ। পলিসিও ইংরেজি শব্দ? পলিসিও ইংরেজি শব্দ, কামসূত্র, সেক্স পলিসি। ওকে, কি হলো এটা? একটা জৈবনবতী মেয়ের সামনে নির্লজ্জের মতো সেক্স সেক্স পলিসি এগুলা বলতে আপনার লজ্জা করলো না? বেহায়া লোক। আবার কয় পলিসি ইংরেজি শব্দ, মূর্খ জানি কোথাকার।